বাবা, আজকে সব ইয়েলো ইয়েলো, জামাও ইয়েলো, খাওয়ারও ইয়েলো। লেমন রাইস। লেমন রাইস একটু ঢেকে রাখি, তাহলে আর একটু ভালো হবে। আর ব্রেড দিয়ে দেবো। সেই জন্য আরে বেদানা ছাড়িয়ে রেখেছিলাম। ভুলে যাওয়ার আগে বেদানাটা বের করে রেখেছি থেকে। আজকে যে ডালটা করব সেটা দেখিয়ে দিই। ডালটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। তুর ডাল দিয়েই আমি করছি, ছোলার ডাল দিয়েও করা যায় কিন্তু এটা। তেল দিয়েছি, তেলের মধ্যে রাই, জিরা আর কাঁচা লঙ্কা কুচিয়ে ফোড়ন দিয়েছি। এর মধ্যে দেব কারি পাতা, তারপরে ডালটা দিয়ে দেবো। আর একটু যেরকম টেস্টের মতো নুন লাগবে নুন দেবো টেস্ট অনুযায়ী। আর যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি বাটার বা ঘি দিতে হয়। এখন যেহেতু আমরা ওই রসুন টসুন খাচ্ছি না, তো নয়তো তোমরা কিন্তু এর মধ্যে একটুখানি রসুন কুচিও দিয়ে দেবে, ভালো লাগে খেতে, আরও ভালো লাগবে। পুজোর সময় তোমরা দিই না, সেই জন্য এখন দিচ্ছি না। আর এখন শ্রাবণ মাস বলে খাচ্ছিও না। ডাল আর আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছি, খুবই সিম্পল। এর মধ্যে একটু রসুন দিলে সুন্দর গন্ধ বেরোবে, কিন্তু এটাতেও ভালো লাগবে। এই সময় আর একটুখানি হিং দেবো। হিং দিয়ে দিলাম, হিং দিলে গন্ধটা আরও সুন্দর হয়। ডালটা আমি শুধু হলুদ দিয়েই কিন্তু সেদ্ধ করেছি। এবারে এর মধ্যে ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দিয়েছি। এবারে আর একটুখানি আমি একটু পাতলা বানাবো, আর একটুখানি পাতলা। এর মধ্যে নুন দেবো, এখনও নুন দিইনি, নুন দেবো আর একটু জল দেবো। আর নামানোর আগে একটুখানি আমি বাটার দেবো। তোমরা ঘি বাটার যে কোনো কিছু দিতে পারো, না দিলেও হবে, কিন্তু আমি একটুখানি দিই, যেহেতু রসুন টসুন কিছু পড়ছে না সেই জন্যে। তোমাদের আলুর তরকারিটা দেখিয়ে দিই। এটার মধ্যেও সাদা তেল, তার মধ্যে রাই আর কারি পাতা ফোড়ন দিয়েছি, আর কিচ্ছু না। আর সরি, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর আলুটা না আমি একটু হলুদ দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু শুধু নুন দেব। আর যেটা আসল সেটা হচ্ছে নামানোর আগে এই যে গ্রেটেড কোকোনাট, এইটা দিয়ে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে। আমি হাফ রেডি হয়ে তারপরে এই আলুর তরকারিটা করতে এসেছি। ডাল আমার অলরেডি হয়ে গেছে। টাটা। আজকে যেটা রান্না করে গেছি, শুধু পাঁপড়টা সরাব ভাজবে। আর যেটা করেছি সেটা হচ্ছে আমরা গণেশ চতুর্থীতে এটা খুব খাই, ওইটাই করেছি। এলাম, হ্যাঁ, টাটা, জয় গুরু। জয় গুরু, সাবধানে। জয় গুরু। জয়। আরেকবার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আর এখন বাজে হচ্ছে 10:40, আর বসছি এখন ব্রেকফাস্ট করতে। নিয়ে নিয়েছি লেমন রাইস, যেটা আমাদের সকলেরই ব্রেকফাস্ট আজকে। বেবও নিয়ে গেছে, প্লাস শর্মিষ্ঠা ব্রেড নিয়ে গেছে। আর এটা আমারটা নিয়ে এখন বসে পড়ছি, খাওয়া দাওয়া করে নিই। একটু বেশ কাজের চাপ রয়েছে এখন, তো হালকা হয়ে হালকা হতে হতে ওই আবার কাজ কমপ্লিট করি, তখনই হালকা হব। তা সেই কাজটা কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ইয়েস, ওয়েলকাম। আমার চলে এসছে। তারপর কিরম হলো? হ্যাঁ, ভালো আছে। ঠিক আছে। আজকে পরীক্ষা হয়েছে নাকি কোনো? না, সব ক্লাস হয়েছে? হ্যাঁ, আচ্ছা। ফিজিক্সটা বাদে। কেন, ফিজিক্সের কি হলো? উনি আসেননি আজকে। ও আচ্ছা, ঠিক আছে। জামা প্যান্ট ছেড়ে নে। হ্যাঁ, বেবুর পাস্তা। হ্যাঁ, বাটার দিলাম তো,
সামান্য বাটারটাকে মেল্ট করে একটুখানি ময়দা দেবো। পুড়বে না বাটারটা, আমি যেভাবে করি আমি সেটাই দেখাচ্ছি। ঢুকেই অন ক্যামেরা না অফ ক্যামেরায় জিজ্ঞেস করে নিয়েছে, মা বানিয়ে ফেলেছে কি? নাই তো, বানালে তো ওটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। বললো আচ্ছা ঠিক আছে। ময়দা দিলাম, খেয়াল রাখতে হবে যাতে লাম্প লাম্প না হয়। হ্যাঁ, এটা হয়তো অল্প দেখাচ্ছে, অল্প একটু, ও তো একা খাবে। এরপরে এতে দুধ দেব। বেশ কমপ্লিকেটেড প্রসেস। না না, আমায় কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে ডালা ডালা না পাকিয়ে যায়, মানে লাম্প লাম্প না হয়। ডালা ডালা ইন দ্য সেন্স লাম্প। হ্যাঁ, আমি ডালা ডালা বলছি না তো তোমরা বুঝবে না। এবার এখানে ভালো করে এটাকে ঘন হয়ে যাবে। আমি আর একটুখানি দুধ দেবো। আমি তো কোনো চিজ টিজ দিই না, তোমরা চাইলে গ্রেটেড চিজ দিতে পারো, আমি দিই না। বাটার ময়দা আবার কি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো, এই জন্যই গ্যাসের ফ্লেম কমিয়ে করতে, যাতে বাটারটাও পুড়ে না যায় বা ময়দাটাও ভাজা ভাজা হয়ে গেল ওইরকম হবে না। বিস্কাট দিয়ে যদি করতাম তাহলে হয়তো মানে আরো তাড়াতাড়ি হয়ে যেত। এর মধ্যে এখন যেহেতু আমরা গার্লিক টার্লিক খাই না, সেজন্য দেবো না, নয়তো তোমরা গার্লিক পাউডার দিতে পারো। আমি এখানে মিক্সড হার্ব দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, এবারে করতে পারা পাস্তা, একটুখানি কর্ন দেবো। আমি ঠিক করেছি, আমার তো সবই ফ্রোজেন। অল্পই দিলাম, দেবো আবার কর্ন খেতে ভালোবাসে না তো। পাস্তাটা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি বাড়িয়ে দেবো, মানে মিডিয়ামে। পাস্তাটা বয়েল করে রেখেছিলাম বলে তাড়াতাড়ি হচ্ছে, তাও কাজটা একটু সেই তো 100 বার। এটার মধ্যে চিজ দিলে আর একটু ক্রিমি ক্রিমি হবে, কিন্তু আমি বারবারই বলছি আমি চিজ দিই না। এটা বানানো মাত্রই সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে, রেখে দিলেই জমে যাবে। আচ্ছা, এটা আমার রেডি। ওই দেখো বেরিয়েও পড়েছে আজকে তাড়াতাড়ি। আজকে ফটাফট স্নান হয়ে গেছে ওর। একটুখানি নুন দিলাম, অল্প একটু, সামান্য। গন্ধটা কিন্তু মারাত্মক বেরিয়েছে। এর মধ্যে একটুখানি এই গার্লিক পাউডার দিয়ে দিলে আরও ভালো হয়, কিন্তু আমি তো আবারই বললাম দেবো না, যেহেতু এখন আমরা খাচ্ছি না। নয়তো গার্লিক ওই যখন হোয়াইট সসটা বানাচ্ছ তখন একটুখানি রসুন কুচিয়ে দিয়ে দেবে, বা রসুন মানে গার্লিক পাউডার যেটা সেটা থাকে সেটা দিয়ে দেবে। এটা রেডি। আমি আর সৌরভ খাচ্ছি ডাল, আলুর তরকারি যেটা করেছিলাম সেইটা, আর পাঁপড় ভাজা, আর দেবো খাচ্ছে পাস্তা। পাস্তাটা কিন্তু দারুণ হয়েছে। আর এখানে রয়েছে পাঁপড়ের পাহাড়। না গো, পাঁচখানা পাঁপড় ভেজে নিয়েছি, ভেবেছিলাম সৌরভ ভেজে রাখবে, দেখলাম ভাজিনি। বেবো আমার সময় হয়নি আজকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। বেবোর ওই পাস্তাটা করে আর চটপট পাস্তা ভেজে নেব।
ভালো হয়েছে বাবু? নুন বেশি হয়েছে? একদম ঠিক আছে। এই লঙ্কাগুলো দেখো কিরম ঝাল, আর তুমি এনেছিলে বেকার লঙ্কা। এর সঙ্গে কিন্তু একটু আচার নেবে। আজকে আমরা খাচ্ছি একদম টিপিক্যাল মারাঠি ডিশ একটা। গণেশ চতুর্থীতে এই খাবারটা আমাদের বাড়িতে হবেই। আর আমরা যখন কয়েক বছর বম্বেতে ছিলাম, আমাদের যে সোসাইটিতে থাকতাম সেই সোসাইটিতেও বেশ কয়েকটা ঘরে এই খাবারটাই হতো। কেমন? দারুণ হয়েছে। তোমরা কি সৌরভের জামাটা লক্ষ্য করেছো? ও ইয়েস, লক্ষ্য করার মতনই। হয়তো তোমাদের চোখেও লাগছে হয়তো আমার দিকে তাকাতে। ব্যাঙ্গালোরে খুব বৃষ্টি হচ্ছে তো। দূর থেকে লোকে চিনতে পেরে যাবে আমাকে দেখলে। ওটা না, হুম। যেখানে জল জমবে ওখানে দাঁড় করে দেবো। ভলেন্টারি ট্রাফিক পুলিশ। আমি গিয়ে এরম করে দূর থেকে সিগন্যাল দেবো যে এখানে জল আছে। সাঁতার কাটতে হবে। একটা ডাল ডে, সেই জন্যই ভালো এরকম একখানা রঙের যদি টি শার্ট পরে অন্তত একটু ব্রাইটনেস ক্রিয়েট করার চেষ্টা করি। ফ্লুরোসেন্ট অরেঞ্জ এটা। চলবে। পুরো পুরো তাকানো যাচ্ছে না বল এমন। আমি ঢুকেই প্রথমত খেয়ে চোখে লাগছে। ফ্যাশন ফ্রেঞ্জি। চোখে লাগছে নাকি? ড্যাজলিং কালার। ওই আমরা ওই ছোটবেলায় সোলার এক্লিপস দেখতাম ওই এক্স রে প্লেট দিয়ে, ওইরকম একখানা লাগবে মনে হচ্ছে আমাকে দেখার জন্য। बात तो सही है। আমার জানো তো কালকে একটা বাবা মা এসেছিল, মানে একটা বাচ্চা, আমার স্টুডেন্ট তার পেরেন্ট। এবারে বলেছে সমস্যা একটু দেখা করবো। আমি ভয় পেয়ে গেছি যে পুরো টেনশনে এসে গেছিল। আমি ভাবলাম যে ভালো ভালো তো মার্কস পেয়েছে, আমাকে বললো তাহলে কি পিটিএম এ কিছু গন্ডগোল হয়েছে, তাই এত টেনশন করছি। সৌরভ বলছে জিজ্ঞেস করো না যে কিছু আর্জেন্ট কিনা। জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ একটু। আরও আমার মানে হয়ে গেছে, আমি কি হলো, বাচ্চাটা কি খারাপ করলো? কিন্তু ও তো পড়াশোনায় মোটামুটি ভালোই, মোটামুটি কি ভালোই। এবারে এসেছে বাঙালি। এবার দেখছি যে শুধু মা না, বাবাও এসছে। আরে বাবা, তাহলে নিশ্চয়ই বড় সড়ো কিছু করেছে, ভয় হয়তো আমার বলেনি। আমি বললাম কি বলছে, একটা খুব জরুরি দরকারে এসছি। শর্মিষ্ঠা আলাম, হ্যাঁ বলো। বলছো শর্মিষ্ঠা 22 আর 23 তারিখ আমাদের একটু ছুটি লাগবে, আমরা বম্বে যাচ্ছি। আমি বললাম এইটা বলার জন্য তুমি বাড়ি অব্দি এসছো? বলছে না, ফোনে বলাটা একটুখানি ভীষণই মানে ডিসরেসপেক্টফুল হয়ে যায় না ব্যাপারটা, সেই জন্য এসেছি। এবারে ছেলে যেতে চাইছে না, বলছে না আন্টির জন্মদিন, আন্টি ট্রিট দেবে, আমি মিস করে যাব। বলছে সে কিছুতেই যাবে না, কিন্তু আমাদের এটা যেতেই হবে সমস্যা। তুমি কি ওদের যে ট্রিটটা দেবে সেটা একটা সপ্তাহ পোস্টপোন করতে পারবে? আমি আচ্ছা বেশ তাই করবো। তারপরে ও পড়তে এসেছে, ওকে বললাম যে তুমি ঘুরে এসো বা আমার সাথে, আমার জন্মদিনের খাওয়াটা এক সপ্তাহ পরে করবো। কি খুশি, বলছে থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। এবার ওটা শুনে বাকিরা যারা তাদের হয়ে গেছে মানে দুষ্টু তো এগুলো না, মানে এটা আবার কিরো হলো, ও থাকবে না বলে আপনি এলাম না না সেদিন কেক টেকও কাটবেন না? এলাম হ্যাঁ কাটবো, একটু হালকা স্ন্যাক্স কিছু। আচ্ছা তাই যাবে। বলছি ননভেজটা আপনি বরঞ্চ পরে একদিন খাইতে দেখি। ওকে আবার বলছে এই তোর কি যাওয়ার আর কোনো সময় পেলি না? ও বলছে আমি কি করব, বাবার অফিস থেকে তো যেতে হবে, আমার জন্মদিনে খাওয়াবো বলেছি বলে আমি তো ট্রিট দিই সবসময়। ও যাবে না বম্বে, বোঝো। বলছে না আন্টি ট্রিট দেবে, আমি যাবো না, তোমরা দুজন যাও। ওর মা বলছে ও যদি না যায় আমারও যাওয়া হবে না। আর না না তোমরা ঘুরে এসো। তারপর ওর মাসিরও বিয়ে এই 2026 জানুয়ারিতে কি ফেব্রুয়ারিতে। বলছে শর্মিষ্ঠা
পুজোর সময় একটু যাবো, শপিং টপিংগুলো করবো। ভাবলাম হ্যাঁ পুজোর সময় তো আমি 5 দিন ছুটি দিব, বলছে না মহালয়ার পরের দিনই চলে যাব, পুজোর কিচ্ছু শপিং হয়নি। ও ঠাকুমা বলছে তাড়াতাড়ি এসো, এখানে তো পুজোর শপিং শুরু হয়ে শেষ হতে চলেছে। ঠিক আছে, বলছে অনলাইন ক্লাস করে নেবে। বললাম হ্যাঁ হ্যাঁ, ষষ্ঠীর আগের দিন অবধি ক্লাস করায়, অনলাইন করে নেবে। ছেলেটা খুব সিনসিয়ার, তাই না বলো আর্জিয়া? এই হচ্ছে ব্যাপার, মানে কিছু বললে না আমার ভীষণ টেনশন এই জন্যে। বাচ্চারা আমাকে এক রকমের বলছে, আমি ভাবলাম কি জানি ভয়ে আমাকে ভয় পায় তো এরা, ভয়ে বলেনি ঠিক মার্কসগুলো। বললো না না মার্কস নিয়ে না, ফিজিক্সে তো খুবই ভালো, মানে 3 জন মানে টপ লিস্টে, তার মধ্যেও ও বাবা বলছে সর্বিষ্টা টিচার তো খুব প্রশংসা করছো ওর ফিজিক্সের নলেজ নিয়ে। ভাবলাম ভালো হলেই ভালো, আমার ভালো লাগে আমার বাচ্চাদেরকেও ভালো বললো। বম্বেতে এই সবজিটাকে বাটাটা ভাজি বলে, মানে আলুকে তো বাটাটা বলে। এই যে তরকারিটা করেছি, এটাতে নারকোল না দিয়ে ধনে পাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা, রসুন টসুন না, সর্ষে ফোড়ন, কাঁচা লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়ে আলুটাকে যেন সেদ্ধ ওরকম করে দিয়ে আর ধনে পাতা দিয়ে দেবে। শিরডিতে এটা খুব ফেমাস খাবার, ডাল দিয়ে। শিরডি যতবার শিরডি গেছি, তাই না বলো, ডাল দিয়ে। আমি এমনি নর্মাল রেস্টুরেন্টের কথা বলছি। ভালো লাগে কিন্তু খেতে, দারুণ ভীষণ লাগে। ভালো লাগে। আমাদের প্রত্যেক বছর গণেশ চতুর্থীতে এই খাবারটা হবেই হবে। এর সাথে আরো ভাজি করি, না, পাকোড়া করি, এমনি মহারাষ্ট্রিয়ান কুইজিন কিন্তু ভালোই খেতে হয়, তাই না খাবারগুলো? অনেকগুলো পাকোড়া করি, অনেক ধরনের। এবার দেখাবো। মিস্টার ব্রাইট। কি অবস্থা! না না, কি অবস্থা নাই, টাইডের অ্যাড দেয় না বাবা, না না, ওটা না বলছি, টাইডের অ্যাড দেয় না একজন কেউ, টাইড ডিটারজেন্ট পাউডার। হ্যাঁ হ্যাঁ। কেউ একটা নোংরা কোনো একটা জামা পরে এসছে, আর তারপরে এরকম করে টাইডের ওই প্যাকেটটা সাদা হয়ে গেল পুরো। সাদা হয়ে গেল। তোমার কেসে এটা মনে হচ্ছে তুমি 2-3 বার শুধু টাইট দিয়ে কাচতেই তোমার অরেঞ্জ জামাটা এরকম হয়ে গেছে, পুরো ফ্লোরোসেন্ট অরেঞ্জ এটা। হ্যাঁ। না না, এই জন্য এইখানে ব্রাইটনেসটা হ্যাম্পার করছে, চোখে লাগবে রীতিমতো কালারটা। তাই তো। এই জন্যই তো আমার চোখগুলো একদম ছোট 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 হয়ে গেছে এখন। যাই এখন শুতে, বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে। হ্যাঁ আবার, আর আচ্ছা সারাদিনে হয়নি? সারা দিনে হয়নি, এখন হচ্ছে ঝুমঝুমিয়ে বৃষ্টি। আমাদের ডিনার কমপ্লিট, এবার শুতে যাব। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকাল আরও একটা নতুন ব্লগে। আশা করি আজকের ব্লগেও তোমাদের কিছু ভালো লেগেছে, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য। সবাই তোমরা খুব ভালো থেকো, কাল আবার ফেরত আসছি। গুড নাইট। গুড নাইট।